আপনারা সরাসরি নলকুড়ি পলাশ বাগান হনুমান মন্দির থেকে দেখছেন, সংকটমোচন হনুমান মন্দির থেকে দেখছেন। দুয়াশনী নদীঘাট থেকে 200 মিটার দক্ষিণে। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন, আর অন্যান্যদের দেখার সুবিধাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি বিশ্বরজক। আর আপনারা দেখছেন আমরা পাড়া গ্রামে থাকি ইউটিউব চ্যানেল, এখানে সকলে উপস্থিত হয়েছেন। আজকে যে সংকটমোচন হনুমান মন্দিরে আজকে জলযাত্রা শুরু হবে, দুয়াশনী নদী থেকে জলযাত্রা নিয়ে আসা হবে, তো সেইটা আপনাদেরকে সরাসরি দেখাবো। তো আপনারা দেখছেন আমরা পাড়া গ্রামে থাকি ইউটিউব চ্যানেল, আর আমি বিশ্বরজক আপনাদের সাথে আছি। আর আপনারা সম্পূর্ণ দেখছেন দুয়াশনী নদীঘাট থেকে নলকুড়ি পলাশ বাগান সংকটমোচন হনুমান মন্দিরের থেকে দেখছেন। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে আমাদের সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে, সেই আয়োজন আপনারা সব সরাসরি দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সমস্ত ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং সকলেই কিন্তু কলস যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই প্রস্তুতি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সম্পূর্ণভাবে নলকুড়ি পলাশ বাগান হনুমান মন্দির সংকটমোচন হনুমান মন্দির থেকে দেখছেন। আপনারা দেখতে থাকুন। এই যে দেখছেন আমাদের আর কিছুক্ষণের মধ্যে কলস যাত্রা শুরু হয়ে যাবে, আর সেটাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আর আপনারা দেখছেন আমরা পাড়া গ্রামে থাকি ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি বিশ্বরজক। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই সমস্ত প্রস্তুতি আমাদের প্রায় শেষের মুহূর্তে। এরপরে আমাদের কলস যাত্রা শুরু হবে। সামনে আমাদের দুয়াশনী নদীঘাট, নদীর পাশেই আমাদের এই সংকটমোচন হনুমান মন্দির। আর এই সংকটমোচন হনুমান মন্দিরে আমরা জলযাত্রা শুরু করব নদীঘাট থেকে। তো আপনারা সেটা সরাসরি দেখতে পাবেন। এটা হচ্ছে নলকুড়ি পলাশ বাগান, যেটা দুয়াশনী ব্রিজ থেকে 200 মিটার দূরত্বে দক্ষিণ প্রান্তে, সেটা আপনারা সরাসরি দেখছেন। এই যে দেখুন এখানে সমস্ত ভক্তবৃন্দ কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের সমস্ত প্রস্তুতি চলছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা জলযাত্রা শুরু করব, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন, সকলকে দেখার সুবিধাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের পাশে সব সময় আছি। আর আপনারা দেখছেন আমরা পাড়া গ্রামে থাকি ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি আমি বিশ্বরজক। আর আপনারা সরাসরি দেখছেন দুয়াশনী নদীঘাট থেকে নলকুড়ি পলাশ বাগান সংকটমোচন হনুমান মন্দির থেকে আপনারা সরাসরি দেখছেন। দুয়াশনী নদীঘাট থেকে 200 মিটার দূরত্বে দক্ষিণ প্রান্তে। আপনারা যে যেখানেই থাকুন আমাদের 5 দিন প্রায় অনুষ্ঠান চলবে। আপনারা যদি আপনাদের ইচ্ছা হয়, আপনাদের এই অনুষ্ঠান দেখার যদি ইচ্ছা থাকে অবশ্যই আপনারা আসবেন। এখন আমাদের লাগাতার 5টা দিন, আজ থেকে প্রথম দিন আজ থেকে শুরু হচ্ছে এবং 5 দিন প্রায় আমাদের এই অনুষ্ঠান চলতে থাকবে। এখানে রামচরিত মানস পাঠ হবে, রামায়ণ গান হবে, বিভিন্ন রকম আধ্যাত্মিক বিষয়ে আলোচনা হবে 5 দিন ধরে। আপনারা সেই অনুষ্ঠান দেখার যদি ইচ্ছা থাকে আপনাদের, তো আপনারা অবশ্যই আসবেন। আমাদের এই 5 দিন সুন্দরকাণ্ড পাঠ, রাম নাম মহাযজ্ঞ এবং প্রবচন
পঞ্চম দিবসীয় এই পলাশবাগান নলকুড়ি সংকটমোচন হনুমান মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছেন 5 দিন সুন্দরকাণ্ড পাঠ, প্রবচন, রামনাম মহাযজ্ঞ। সমস্ত ভক্তবৃন্দগণ আপনারা এই রামনাম মহাযজ্ঞে আসবেন আর নিজের জীবনকে সার্থক করে তুলবেন। শঙ্কর ভগবান কি জয়। এটা আমাদের অবস্থান। তো আপনারা বুঝতেই পারছেন আজকে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে আর আজ থেকে 5 দিন প্রায় চলতে থাকবে লাগাতার। তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং ইচ্ছা থাকলে অবশ্যই চলে আসবেন। আপনাদেরকে পথ বলে দিচ্ছি দোয়াশনি মানবাজার টু বোরাবাজার রোড, যে দোয়াশনি নদীঘাট আপনারা জানেন, মানবাজার টু বোরাবাজার রোড, যেটা সিন্দ্রি রোড, মানবাজার থেকে সিন্দ্রি রোড, সেই সিন্দ্রি রোডের মাঝে যে দোয়াশনি নদী আছে সেই নদীর সামনে, সেই দোয়াশনি নদীর সামনে আমাদের এই নলকুড়ি সংকটমোচন হনুমান মন্দির দোয়াশনি নদীঘাট থেকে প্রায় 200 মিটার দূরত্বে অবস্থিত। তো আপনারা অবশ্যই আসবেন। আর আমি বিশ্বরজক, আর আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি। ইচ্ছা থাকলে অবশ্যই আসবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা লাইক করবেন, অন্যান্যদের দেখার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে আমাদের সমস্ত কিছুই কিন্তু প্রস্তুত হয়ে গেছে, একটু পরে আমাদের আজকে নলকুড়ি পলাশবাগান সংকটমোচন হনুমান মন্দির থেকে জলযাত্রা শুরু হবে। আমাদের জলযাত্রা নিয়ে আসা হবে দোয়াশনি নদীঘাট থেকে। সেই প্রস্তুতি প্রায় শেষ মুহূর্তে, আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, আপনারা যে যেখানে থাকুন এই ভিডিওটি দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আপনারা সরাসরি দেখছেন এই যে আমাদের সংকটমোচন হনুমান মন্দির, এই সংকটমোচন হনুমান মন্দির থেকেই জলযাত্রা শুরু হবে। এখানকে জলযাত্রা নিয়ে আসা হবে। তো এটা হচ্ছে নলকুড়ি পলাশবাগান, এখান দোয়াশনি নদীঘাট থেকে প্রায় 200 মিটার দূরত্বে অবস্থিত। 200 মিটার দূরত্বে অবস্থিত দোয়াশনি নদীঘাট হচ্ছে যেটা মানবাজার থেকে বড়াবাজার রোড সিন্দ্রি যাওয়ার রাস্তা, সেই রোডের মধ্যে যে দোয়াশনি নদীঘাট, সেই নদীঘাটের থেকে প্রায় 200 মিটার দক্ষিণে আমাদের এই সংকটমোচন হনুমান মন্দির। আর আপনারা দেখছেন নলকুড়ি পলাশবাগান সংকটমোচন হনুমান মন্দির থেকে সরাসরি। আর আমি বিশ্বরজক, আর আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি। যাই হোক, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা ভালো থাকবেন এবং তার সাথে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসুন দেখুন, আমাদের অনুষ্ঠান 5 দিন ধরে চলবে। তো এই 5 দিন ধরে আজ প্রথম দিন, আজ হচ্ছে ফাল্গুনের 12 তারিখ। আজ হচ্ছে আমাদের ফাল্গুনের 12 তারিখ। আমাদের এই ফাল্গুনের 12 তারিখে আমাদের প্রথম অনুষ্ঠান শুরু হচ্ছে। আর আমাদের এই অনুষ্ঠান প্রায় 5 দিন ধরে চলবে। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি, আমরা পাড়াগ্রামে থাকি, চ্যানেলটার নামে আমরা পাড়াগ্রামে থাকি, আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল। আর আপনারা দেখছেন আজকের কলস যাত্রা অনুষ্ঠান, জলযাত্রা অনুষ্ঠান। সেই জলযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমাদের
নলকুড়ি পলাশবাগান থেকে, যেটা আমাদের মানবাজার থেকে বড়াবাজার রুট দোয়াশনী নদীঘাট যেটা পাওয়া যায়, মানবাজার থেকে বড়াবাজার যাওয়ার পথে যে দোয়াশনী নদীঘাট পাওয়া যায়, সেই দোয়াশনী নদীঘাট থেকে 200 মিটার দক্ষিণে অবস্থিত আমাদের এই সংকটমোচন হনুমান মন্দির। আর এই সংকটমোচন হনুমান মন্দির থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। যাই হোক, আর বিশেষ কিছু বলছি না, আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে একটা রিকোয়েস্ট করছি যে আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর অন্যান্যদের দেখার সুবিধার্থে চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন, ভালো লেগে থাকলে লাইক করে দিবেন। সকলকে ধন্যবাদ, নমস্কার, জয় শ্রীরাম।